বড়পুকুরিয়া কয়লা খনির দুর্নীতি মামলা থেকে খালেদা জিয়া সহ ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ২৭ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। এই মুহূর্তে মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী রাব্বি হোসেন। বিস্তারিত জানবো তার কাছ থেকে। রাব্বি, জানাবেন কি বিষয়ে আর আইনজীবীরা বললেন এবং পরবর্তী কি কি বিষয়ে কি নতুন তথ্য রয়েছে? উজ্জ্বল, দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজকে ধার্য করা ছিল। গত ৫ নভেম্বর শুনানি হওয়ার কথা ছিল, তবে আজকে সেটি আদালতে এসেছেন আসামি পক্ষের আসামিরা এসেছেন, তবে ফের আবারও পিছিয়ে ২৭ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। এছাড়া বেশ কয়েকবার কিন্তু আজকে প্রধান দুইজন আসামি এখানে উপস্থিত হয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত হয়েছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। আমি যদি এই মামলার সম্পর্কে বলে থাকি যে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির উত্তোলন ঠিকাদার নিয়োগে অনিয়মের অভিযোগে ১৫৮ কোটি ৭১ লাখ টাকা অনিয়মের অভিযোগে ২০০৮ সালে তখন তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২৬ ফেব্রুয়ারিতে একটি মামলা দায়ের করেছিলেন শাহবাগ থানায় দুর্নীতি দমন কমিশন। সে বছরেরই ৫ই অক্টোবর সে মামলায় একটি অভিযোগ দাখিল করে আদালতে বেগম খালেদা জিয়া সহ ১৬ জনের বিরুদ্ধে। বিভিন্ন সময় এই ৮ জন আসামি মৃত্যুবরণ করার কারণে বাকি যে ৮ জন আসামি বেগম খালেদা জিয়া সহ তাদের যে বিচার কার্য সেটি আসলে এখন চলমান রয়েছেন এবং সেই আসামিদের মধ্য থেকে গুরুত্বপূর্ণ যে দুজন আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, তারা দুজনে এর আগে একবার হাজির হয়েছিলেন, আজকেও তারা হাজির হয়েছেন। তবে বিভিন্ন নথি অর্থাৎ গুরুত্বপূর্ণ কিছু নথি না থাকার কারণে সেই অভিযোগ গঠনের শুনানিটি আবারও পিছিয়ে গিয়ে ২৭ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। সেই বিষয়ে এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা ছিলেন, এখানে তাদের পক্ষের আসামি পক্ষের আইনজীবীরাও ছিলেন। তারা বলেছেন যে বারবার তারা এই একই মামলায় তারা এখানে এসে হাজিরা দিচ্ছেন, হাজিরা দেওয়ার পরে তারা আসলে হয়রানি হচ্ছেন, যার কারণে তাদেরকে মিথ্যা একটি মামলায় তাদেরকে ফাঁসানো হয়েছে। এই বড়পুকুরিয়া কয়লা খনির দুর্নীতির সঙ্গে তারা আসলে সম্পৃক্ত নন বলে আসলে দাবি করেছেন তাদের পক্ষের আইনজীবীরা, যার কারণে তারা এই মামলা থেকে অব্যাহতি চেয়েও আসলে আবেদন করা হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ ৮ জনের বিরুদ্ধে যে অভিযোগ গঠনের শুনানির পাশাপাশি তাদেরকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য আবেদন করেছিলেন বিচারকের কাছে। তবে মামলার কিছু কার্যক্রম এখন আসলে বাকি রয়েছে, নথি না থাকার কারণেই কিন্তু আজকে নতুন করে আবারও সেই তারিখ ধার্য করেছেন আদালত। সেটি ২৭ নভেম্বর নতুন তারিখ ধার্য করেছেন আদালত। এই ছিল মহানগর দায়রা জজ আদালত থেকে আমার কাছে সবশেষ খবর।